সো গাইস আজকে বেশি কথা বলবো না, সরাসরি আমি ফেসবুক সাজানোর বিষয়ে কথা বলবো। সো গাইস চলো আজকের ভিডিওটা শুরু করি। ব্যাক করলাম ছোট্ট একটি ইন্ট্রোর পরে। এখন আমরা সরাসরি চলে যাব ফেসবুকে। ফেসবুকে আসার পর এখান থেকে চলে যাব প্রোফাইলে আসার পর এখানে দেখতে পাবো এডিট প্রোফাইল। এই এডিট প্রোফাইলে ক্লিক করব। সো গাইস এডিট প্রোফাইলে ক্লিক করার পর আমাদের সামনে আসবে এরকম একটি, এইখানে আমরা যদি খেয়াল করি যে এইখানেই কিন্তু প্রোফাইল পিকচার, কভার ফটো, বায়ো, ওয়ার্ক সবকিছু এই এক জায়গা থেকে আমাদের ফর্ম ফিলআপটা করতে হবে। সো এই ফর্মটা যদি আমরা ফুলফিল করি অর্থাৎ সম্পূর্ণ পূরণ করি তাহলেই কিন্তু আমাদের ফেসবুকটা স্টাইলিশ এবং ভিআইপি হবে। সো গাইস এইগুলা পূরণ করতে হলে আমাদের দরকার হবে প্রোফাইল পিকচার, কভার ফটো, বায়ো, ওয়ার্ক। সো সব কিছু কিন্তু আমি ভিডিওর শেষের দিকে বলে দিব যাতে তোমরা ভালোভাবে ডাউনলোড করতে পারো এবং তোমাদের যাতে মনে থাকে যে কোথায় থেকে কোনটা ডাউনলোড করবে। সো গাইস সর্বপ্রথম আমাদের এইখানে দরকার হবে প্রোফাইল পিকচার। সো প্রোফাইল পিকচারটা আগে আপলোড করে দিই। সো গাইস দেখতেই পাচ্ছ আমি কিন্তু একটু ভিআইপি প্রোফাইল পিকচার এখানে আপলোড করে দিচ্ছি। এই ভিআইপি প্রোফাইলটা কোথায় পাবে সেটাও কিন্তু আমি তোমাদের বলে দেব। সো গাইস এখান থেকে আমাদের প্রোফাইল পিকচারটা আপলোড করা হয়ে গেলে এই যে দেখতে পাচ্ছ কভার ফটোর সাইডে অ্যাড, এইখানে অ্যাডে ক্লিক করে তোমরা কভার ফটোটাও এখানে অ্যাড করে দিবে। সো গাইস কভার ফটো অ্যাড করা হয়ে গেলে এইখানে আমাদের এখন দরকার হবে বায়ো। সো বায়োটাও আমরা অ্যাড করে নিব। সো তার জন্য আমরা অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর ফাঁকা জায়গায় ক্লিক করব, দেন বায়োটা কিন্তু এখানে পেস্ট করে দিব। দেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছি সেভ লেখা, সেভ লেখাতে ক্লিক করে বায়োটাও সেভ করে দিব। বায়োটা সেভ করা হয়ে গেলে এখান থেকে আমাদের ওয়ার্ক অ্যাড করতে হবে। তার জন্য অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করে এইখানে যদি আমরা খেয়াল করি ফার্স্টেই পেয়ে যাবে তোমরা পেয়ে যাবে অ্যাড ওয়ার্ক। সো এই অ্যাড ওয়ার্কে ক্লিক করে দিবে। অ্যাড ওয়ার্কে ক্লিক করার পর এই ফাঁকা জায়গায় যেভাবে তোমরা অ্যাড করতে পারো অ্যাড করবে। সো গাইস অ্যাড করা কিন্তু খুবই সিম্পল, তোমরা সবাই অ্যাড করতে পারো। এগুলো সব মেন টপিক হচ্ছে যে কোথায় থেকে কোনটা তোমরা কপি করবে সেই বিষয়ে। সো গাইস এইভাবে তোমরা একটা ওয়ার্কই কিন্তু 8 থেকে 10 বার দিবে, তাহলে কিন্তু তোমাদের প্রোফাইলটা ভালো লাগবে। একাধিক অর্থাৎ অন্যরকম ওয়ার্ক দিলে কিন্তু ভালো হবে না। সো গাইস এখান থেকে তোমরা সেভ করে দিবে। সেভ করে দিলে কিন্তু আমাদের প্রোফাইলটা মোটামুটি সাজানো হয়ে গেছে। এখন কিন্তু আমাদের নিকনেম অ্যাড করতে হবে। সো গাইস নিকনেমটা অ্যাড করার জন্য আমাদের কিন্তু একটা ভিপিএন কানেক্ট করতে হবে। তোমরা এখানে যে কোনো ভিপিএন ইউজ করতে পারো, আমি তোমাদের সাজেস্ট করব টাচ ভিপিএনটা ইউজ করার জন্য। সো গাইস এখানে দেখতে পাচ্ছ এখানে তোমাদের সামনে লেখা থাকবে বেস্ট চয়েসে ক্লিক করার পর তোমরা এখান থেকে স্পেন কান্ট্রিটা কানেক্ট করে দিবে। তোমাদের কিন্তু গাইস স্পেন কান্ট্রিটাই কানেক্ট করতে হবে যে কোনো ভিপিএনে। সো স্পেন কান্ট্রিটা কানেক্ট করা হয়ে গেলে তোমরা এখান থেকে সরাসরি চলে আসবে ফেসবুকে। সো গাইস ফেসবুকে আসার পর তোমরা এখানে দেখতে পাবে এডিট প্রোফাইল। এই এডিট প্রোফাইলে ক্লিক করে দিবে। এডিট প্রোফাইলে ক্লিক করার পরে একদম নিচে চলে যাবে, এখানে দেখতে পাবে এডিট ইওর অ্যাবাউট ইনফরমেশন, এইখানে ক্লিক করবে। তারপরে একটু স্ক্রল ডাউন করবে হালকা করে, তাহলেই তোমাদের সামনে আসবে অ্যাড আদার নেম। সো গাইস এই অ্যাড আদার নেমে তোমরা ক্লিক করে দিবে। অ্যাড আদার নেমে ক্লিক করার পর তোমরা যে নিকনেমটা কপি করবে সেটা এখানে পেস্ট করে দিবে। পেস্ট করে দেওয়ার পরে এই সাইডে দেখতে পাচ্ছ শো অ্যাট টপ অফ প্রোফাইল, এখানে ক্লিক করে দিবে। সো গাইস এই নিকনেমটা তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেইখান থেকে তোমরা কপি করে নিও। সো গাইস আমাদের ফেসবুক প্রোফাইলে কিন্তু সব কিছুই অ্যাড করা হয়ে গেছে। সো এগুলো আমি কোথায় থেকে কপি করেছি, কোথায় থেকে ডাউনলোড করেছি এখন কিন্তু সেইটা আমি তোমাদের দেখাবো। সো গাইস তার জন্য আমাদের একটা ভিপিএন কানেক্ট করতে হবে। সো তোমরা যে কোনো ভিপিএনে চলে যাবে। ভিপিএনে যাওয়ার পরে কোনো কান্ট্রি এখানে দেখতে হবে না, সরাসরি তোমরা কানেক্ট লেখাতে ক্লিক করে দিবে। যারা ডাটা অথবা এমবি দিয়ে ইউজ করবে মোবাইলের ডাটা দিয়ে তারা ভিপিএন কানেক্ট করবে, আর যারা ওয়াইফাই তারা ভিপিএন ছাড়াই কিন্তু এই অ্যাপসে ঢুকতে পারবে। সো তার আগে আমি দেখাই দিচ্ছি কিভাবে অ্যাপসটা ডাউনলোড করবে। তার জন্য সরাসরি চলে আসবে তোমরা গুগল প্লে স্টোরে। সো গাইস প্লে স্টোর অ্যাপে আসার পরে উপরে দেখতে পাচ্ছ সার্চ বক্স। সো সার্চ বক্সে তোমরা সার্চ করবে PINTEREST পিন্টারেস্ট। সো পিন্টারেস্ট লিখে সার্চ করলে এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে। এই অ্যাপ্লিকেশনটা তোমরা ডাউনলোড করে নিবে। ডাউনলোড করা হয়ে গেলে তোমরা সরাসরি এই অ্যাপসটা ওপেন করে দিবে।
সো গাইস ওপেন হওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ অনেক প্রোফাইল এবং কভার ফটো কিন্তু আমার সাজেশনে দিয়ে দিয়েছে। সো তোমরা এখানে নিচে দেখতে পাবে যে সার্চের চিহ্ন, সো এইখানে ক্লিক করে দিবে। এখানে ক্লিক করার পর সার্চ ফর আইডিয়াতে ক্লিক করে দিবে। এইখানে তোমরা সার্চ করবে ফেসবুক প্রোফাইল পিকচার। সো গাইস ফেসবুক প্রোফাইল পিকচার লিখে সার্চ করার সাথে সাথে এইখানে তোমরা অনেক প্রোফাইল দেখতে পাবে। সো গাইস উপরে আরেকটা জিনিস তোমরা দেখতে পাবে যে এইখানে লেখা আছে গার্লস বয়েজ। সো তোমরা এইখান থেকে যে কোনো একটা চুজ করে নিবে। সো গাইস এখানে দেখতে পাচ্ছ অনেক অনেক প্রোফাইল পিকচার। সো এইখান থেকে তোমরা যে কোনোটা ডাউনলোড করে তোমাদের প্রোফাইলে ইউজ করতে পারো। ডাউনলোড করার জন্য তোমাদের যেইটা এখান থেকে পছন্দ হবে সেইটার উপরে ক্লিক করে দিবে। ক্লিক করার পর উপরের সাইডে দেখতে পাবে থ্রি ডটে ক্লিক করে দিবে। তাহলে কিন্তু তোমাদের সামনে আসবে ডাউনলোড ইমেজ। সো ফটোটা ডাউনলোড হয়ে গেল। সো গাইস এখানে তোমরা আরও অনেক ফটো পেয়ে যাবে। এইখান থেকে তোমরা যে কোনো ফটো কিন্তু ডাউনলোড করতে পারো। সো গাইস এরপর আমাদের কিন্তু কভার ফটো ডাউনলোড করতে হবে। তার জন্য যে কোনো একটি ব্রাউজারে চলে আসবে এবং সার্চ করবে মাই বেস্ট বায়ো কভার ফটো। সো তোমরা যে কোনো ব্রাউজারে এসে মাই বেস্ট বায়ো কভার ফটো লিখে সার্চ করলে ফার্স্টেই একটা ওয়েবসাইট পেয়ে যাবে। সো গাইস সেই ওয়েবসাইটের ওপর তোমরা ক্লিক করে দিবে। সো ফার্স্টের ওয়েবসাইটের ওপর ক্লিক করে দিবে। এখানে কিন্তু নতুন নতুন কভার ফটো আছে গাইস, এটা কিন্তু নতুন ওয়েবসাইট। সো এই ওয়েবসাইটে আসার পরে যদি তোমরা একটু নিচে স্ক্রল ডাউন করো, এখানে নতুন নতুন অনেক কভার ফটো তোমরা পেয়ে যাবে। সো এইখান থেকে তোমরা যে কোনো কভার ফটো ডাউনলোড করবে, ডাউনলোড করে তোমরা ইউজ করবে তোমাদের ফেসবুকের কভার ফটো হিসেবে। সো গাইস এখানে কিন্তু অনেক নতুন নতুন কভার ফটো আছে, এখান থেকে তোমরা কভার ফটো ডাউনলোড করতে পারো। সো গাইস ফটোটা ডাউনলোড করার জন্য যেই ফটোটা ডাউনলোড করবে তার উপর ক্লিক করে ধরে রাখবে, তাহলেই কিন্তু ডাউনলোড ইমেজ লেখা আসবে। ডাউনলোড ইমেজ ক্লিক করলেই ফটোটা ডাউনলোড হয়ে যাবে। সো গাইস এরপরে আমাদের কিন্তু বায়ো কপি করতে হবে। সেই জন্য আমরা sohohindi.in লিখে সার্চ করে দেব। সো sohohindi.in লিখে সার্চ করার সাথে সাথে ফার্স্টেই তোমাদের সামনে একটা ওয়েবসাইট আসবে, সেই ওয়েবসাইটের উপর ক্লিক করে দিবে। ওয়েবসাইটের উপর ক্লিক করার পর যদি এইখান থেকে তোমরা একটু নিচে স্ক্রল ডাউন করো, এখানে কিন্তু অনেক বায়ো পেয়ে যাবে। তোমরা এখান থেকে যে কোনো বায়ো কপি করে নিবে। সো গাইস বায়োটা কপি করার পরে এখানে তোমাদের আবার সার্চ করতে হবে sohohindi.in। সো তোমরা লিখবে YOHOHINDI ইয়োহো হিন্দি। সো ইয়োহো হিন্দি লেখার সাথে সাথে ফার্স্টেই তোমাদের সামনে একটা ওয়েবসাইট চলে আসবে। সো এখানে লিখবে ইয়োহো হিন্দি ওয়ার্ক, তাহলে কিন্তু তোমাদের সামনে একটা ওয়েবসাইট চলে আসবে, সেখানে চলে আসবে সেই ওয়েবসাইটে। সো সেই ওয়েবসাইটে আসার পরে এখানে তোমরা অনেক ওয়ার্ক পেয়ে যাবে, এখান থেকে তোমরা ওয়ার্ক কপি করে নেবে। সো গাইস এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।